নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, মিথুন রাশির জাতক বা জাতিকাদের জন্য এই জুলাই মাসের শেষ 20 দিনে এই তিনটে ঘটনা ঘটবেই ঘটবে। কী এমন তিনটে ঘটনা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে আপনাকে শুনতে হবে বা দেখতে হবে। আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন বা শুনছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিয়ে যান, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় ভিডিওটা পৌঁছাচ্ছে। যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন। কারণ আপনার সবথেকে একটা মিথুন রাশির জাতক বা জাতিকারা অত্যন্ত সাবধান। এই একটু সাবধানে থাকবেন, কারণ আপনাকে ডুবিয়ে দেওয়ার জন্য এমন কিছু লোক আপনার অন্তরালে আসছে বা আপনার অন্তরালে বসে আছে, যাদেরকে আপনি সাঁতার শিখিয়েছিলেন। হ্যাঁ, এই কথাটা একটু ভালো করে মন দিয়ে শুনুন। বা আপনার অন্তরালে এমন কিছু লোক আপনাকে ডুবিয়ে দেওয়ার জন্য বসে আছে, যাদেরকে আপনি সাঁতার শিখিয়েছিলেন। সেই ব্যক্তিরা তাই সাবধান, সেই ব্যক্তিদের থেকে সাবধান। কিভাবে থাকবেন পুরো ভিডিও মনোযোগ সহকারে দেখুন, অবশ্যই আপনারা এটাতে অনেকটা জিনিস আপনারা আভাস পাবেন। দেখুন, মিথুন রাশির জাতক বা জাতিকাদের জন্য আমি যে এই তিনটে ঘটনার কথা বলবো এই জুলাই মাসে, সেটা আপনার লাইফে একটা কিন্তু অত্যন্ত শিক্ষণীয় ভিডিও আসবে বা অত্যন্ত শিক্ষণীয় ঘটনা ঘটবে। তার আগে বলবো, যদি চ্যানেলটা সাবস্ক্রাইব এখনও করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় চেম্বার, বিভিন্ন শহরে চেম্বার, আমার বিভিন্ন জায়গায় চেম্বার আমার নেই। প্রতিদিন আমি একই জায়গায় বসি। আমি এটাই বিশ্বাস করি যে সঠিক বিচার সঠিক প্রতিকার করতে পারলে 10টা-20টা চেম্বার করার কোনো প্রয়োজন নেই। এক জায়গায় বসেই সমস্ত জায়গার মানুষকে আমি পরিষেবা দিতে পারবো বা সব জায়গার মানুষ আমার কাছে আসতে পারবে। তাই যদি সত্যিকারের জ্যোতিষ বিচার করাতে হয় বা করাতে চান, তাহলে জন্মছকটাকে একবার চুলচেরা বিচার করুন, চেম্বারে আসুন। নিশ্চয়ই ফারাকটা আপনারা ডিফারেন্স খুঁজতে পাবেন। যদি একান্তই অসুবিধা হয়, অনেক দূরে থাকেন, আসতে পারছেন না, সময়ের অভাবে আসতে পারছেন না, তারা অনলাইন কনসালটেন্সি নিতে পারেন। অনলাইনে আমার সাথে কথা বলার জন্য কী করতে হবে? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো দিন। জন্ম তারিখ বা জন্ম সময় কোনোভাবে যদি কনফিউশন থাকে, দুটো হাতের ছবি তুলে পাঠান। হস্তরেখার উপর বিচার করে আমরা প্রেডিকশান করতে পারবো, বলতে পারবো। আর আমার কাছে দেখাতে হলে একটা কথা মাথায় রাখতেই হবে, ভালো করে কান খুলে শুনুন বা কান খুলে একটু অ্যালার্ট করে শুনে নিন, যে আপনার যে প্রবলেম বা আপনার যে সমস্যা এখন চলছে, সেই সমস্যার কথাগুলো আপনি নিজে থেকে বলবেন না, বলবো আমি, পথ দেখাবো আমি। প্রথম বলবো আপনার অতীত জীবনের কথা, তারপরে হলো বর্তমান জীবনের কথা, তারপরে ভবিষ্যৎবাণী। অতীতের কথাগুলো মিলিয়ে দেখুন আমার সাথে ঘটেছে কিনা, বর্তমানের কথাগুলো মিলিয়ে দেখুন আমার সাথে ঘটছে কিনা, তারপরে ভবিষ্যৎবাণীর কথাগুলো মেনে চলবেন বা ইনস্ট্রাকশনগুলো ফলো করবেন। এইভাবেই প্রেডিকশন করতে ভালোবাসি। দীর্ঘ 2010 সাল থেকে একই প্রফেশনে যুক্ত আছি। আমার সম্বন্ধে আরও জানতে হলে গুগলে গিয়ে সার্চ করুন, সেখানে আমার সমস্ত সব তথ্য জানতে পারবেন। অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য গুগলে লিখুন, সব দেখতে পাবেন এখানে। যাই হোক, সপ্তমপতি এবং দশমপতি বৃহস্পতির তুঙ্গস্থ। এই সপ্তম ভাব এবং দশম ভাব, সপ্তম ভাব হচ্ছে বিয়ের জন্য যাদের একটা প্রবলেম চলছিল বা বিভিন্ন রকম বিয়ের সম্বন্ধ বারবার কেটে যাচ্ছিলো বা বিবাহিত জীবন নিয়ে কোনো সমস্যা চলছিল, সেই সব সমস্যাগুলো মিটতে চলেছে। মানে যাদের বিয়ের সম্বন্ধ চলছিল তাদের বিয়েটা কিন্তু ফাইনাল হবে, বিয়ের হওয়ার জায়গাটা একটা মহল তৈরি হয়ে যাচ্ছে। এবং বিবাহিত জীবনে যাদের ম্যারেজ লাইফে কোনো কমপ্লিকেশন বা সমস্যা ছিল, সেটাও কিন্তু মিটতে চলেছে। ব্যবসাতে একটা দারুণ জোশ কিন্তু পাবেন। আপনি অনেক দিন থেকে বলেছিলাম যে পার্টনার ব্যবসা আপনার জন্য ভালো নয়, বা বারবার বলে আসছিলাম পার্টনারশিপ ভালো নয়, এখনও বলছি ভালো নয়। কিন্তু তবু যারা পার্টনারশিপ একান্ত না নিলেই নয়, যারা পার্টনারশিপে ব্যবসা করেন, এবার আপনারা পার্টনার থেকে একটা ভালো বেনিফিট পেতে চলেছেন বা ভালো একটা উপকার পাবেন, বা নতুন কিছু আপনি আরও নতুন কিছু কানেক্ট করতে পারবেন, ব্যবসাটাকে আরও পরিধিতে বাড়াতে পারবেন। এরকম একটা মহল বা এরকম একটা সিচুয়েশান আসবে। যারা ব্যবসা করেন তাদের জন্য যথেষ্ট ভালো। যারা ডিজিটাল প্রমোটিং ব্যবসা, যারা বিভিন্ন কনস্ট্রাকশনের ব্যবসা, ডিজিটাল ব্যবসা, অনলাইন ব্যবসা, বা বিশেষ করে ধরুন এক্সপোর্ট ইম্পোর্ট বা কোনো রকম প্রোডাক্ট রিসেলিংয়ের বিজনেস, তাদের জন্য কিন্তু এই সময় ভালো বলবো। মেডিসিন বা ম্যানুফ্যাকচারিং এদের জন্য ভালো হবে। বস্ত্র ব্যবসা এদের জন্য ভালো হবে। জুয়েলারি কসমেটিক ভালো হবে, যারা বিভিন্ন ক্ষেত্রে জুয়েলারি কাজ করে, যারা বিশেষ করে আইটি সেক্টরে যারা কাজ করেন, এই আইটি সেক্টরে কাজ করা ব্যক্তিদের জন্য এই সময় কিন্তু আপনার জন্য একটা অত্যন্ত মোক্ষম সময় আসছে। জবের জায়গাতে একটা সুইচ করা, জবে আপনাকে একটা চেঞ্জ করার অপরচুনিটি আপনার কাছে আসবে। সেটা আপনি অনেক দিন ধরে ভয় বা ভীতিতে আপনি নিতে পারছিলেন না, সেটা নিন, সিদ্ধান্তটা নিন। এই সিদ্ধান্তই আপনাকে কিন্তু বদলে দেবে আগামী দিনটা। অবশ্যই আপনার জন্য একটা পজিটিভ সাইন কিন্তু যাবে বলতে পারবো।
আর এখানে হচ্ছে কি সবথেকে ভালো জিনিস বলবো যে যাদের হচ্ছে কি রাশির অধিপতি বুধ আপনার রাশিতে আছে, এবার কিন্তু না বুদ্ধির পালা। কারণ মিথুন রাশি জাতক বা জাতিকারা এমনিতে মানে এদেরকে বলা মানে বুদ্ধিতে জুড়ে মেলা ভার। কারণ এদের বুদ্ধি এতটাই তীক্ষ্ণ হয় অন্যান্য কোনো রাশি পাত্তা পাবে না। এরা মানে মুখে বলবে এক, মাইন্ডসেট আছে অন্যদিকে, করছে এক, হাত চলছে একরকম, অন্যদিকে মাইন্ডসেট ভাবছে এক অন্যরকম। এতটাই মানে খুব ফাস্টলি বা খুব একদম কুইকলি যা কাজটা যে কোনো করতে পারে, এদের মধ্যে এই গুণটা ভগবান এদের মধ্যে ইনস্টল করে দিয়েছে। আর এদের মধ্যে কথার মধ্যে জাদু আছে, এদের কথার মধ্যে যথেষ্ট জাদু আছে, এরা যথেষ্ট পারদর্শী। যে কোনো সিচুয়েশনকে মানিয়ে নেওয়ার ক্ষমতা এদের মধ্যে আছে, এদের মধ্যে ভগবান আগে থেকে এটা ইনস্টল করে রেখেছে। সেই রকম ঘটনা কিন্তু সেই গুণটার বহিঃপ্রকাশ করার সময় কিন্তু এসেছে এই জুলাই মাস। কারণ এই জুলাই মাসে আপনার বুদ্ধির, আপনার বিচক্ষণতার পরিচয় দিতে পারেন, এটা আপনি সেই রকম একটা মহল বা সেরকম সিচুয়েশন পাবেন। যারা ফিনান্সিয়ালি কোনো লেনদেন করেন বা আর্থিক কোনো লেনদেন করেন বা বিশেষ করে ব্যাংকিং সেক্টর বলুন বা ইন্স্যুরেন্স সেক্টর বলুন বা যেগুলো যারা আর্থিকভাবে কোনো রকম লেনদেন করেন, তাদের জন্য এই সময় কিন্তু একটা ভালো মুনাফা ভালো অর্জন করতে পারবেন। এবং যারা বিভিন্ন টার্গেট ওরিয়েন্টেড, যারা মার্কেটিং জব, বিভিন্ন সেলসের জব যারা চাকরি করেন, হঠাৎ করে তাদের টার্গেটটা কিন্তু হয়ে যাবে, মার্কেটিং সেলসটা যথেষ্ট ভালো হবে। এগুলো কিন্তু আপনার জন্য যথেষ্ট পজিটিভ দিক বলবো। যারা বিশেষ করে কোনো রকম এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, যাদের জন্য বিশেষ করে কোনো ট্রান্সপোর্টের ব্যবসা, যারা বিশেষ করে ওষুধের ব্যবসা, কোনো ম্যানুফ্যাকচারিং ব্যবসা, খাবার জিনিসের ব্যবসা করছেন, এই সময় তাদের জন্য ব্যবসা কিন্তু অনেকটা হারে বাড়বে, ব্যবসাটা যথেষ্ট ভালো বলবো। চাকরিজীবীদের জন্য কোথাও একটা হঠাৎ করে আপনার তর্ক বিতর্কে জড়িয়ে যাওয়া, তাই বিশেষ করে সিনিয়র অথরিটির সঙ্গে একটু তর্কটাকে দূরে চলুন, একটু থামিয়ে নিন। বা কোথাও আপনাকে একটা বড় গুরুদায়িত্ব আপনার দিতে পারে, সেই গুরুদায়িত্ব কিন্তু আপনি পালন করতে পারবেন। এই গুরুদায়িত্ব পালন করতে গিয়ে আপনার নাম প্রচার আরও হবে। আপনি করুন, সাহস নিয়ে করুন। আপনি ভয়ে অনেক পিছিয়ে যাচ্ছিলেন, আপনি করুন, আপনার জন্য ভালো হবে। আর আপনি যদি চাইছেন যে আপনার স্নেহের সন্তানের জন্য একটা জন্মকুণ্ডলী বানাতে, তাহলে আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যেখানেই থাকুন না কেন, সেখানে আপনার সন্তানের জন্মকুণ্ডলী বানিয়ে, জন্মকুণ্ডলী বিচার করে কেমন হবে তার বিবাহিত জীবন, কেমন হবে কর্মজীবন, কেমন হবে কেরিয়ার লাইফ, সমস্ত বিষয়ে আলোকপাত করব এবং আমি লিখে আপনার হাতে, আপনার বাড়িতে বাই পোস্টে পৌঁছে দিয়ে আসবো। যাই হোক, এতক্ষণ ধরে অধীর আগ্রহে ভিডিওটা দেখার জন্য বা শোনার জন্য আপনাকে এবং আপনার পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার।